প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কালিদাস সরকার মহাজন ঘোষিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কালিয়া নড়াইল এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও। আমি আজ ষষ্ঠ শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে টেবিলে বসে যাও এবং আমি যে সমস্যাটা সমাধান করব তোমরা সবাই সেটা খাতা কলম নিয়ে সেটা খাতা তুলে নাও। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব, এই সমস্যাটি সমাধানের মাধ্যমে আমরা যে জিনিসটি জানতে পারবো তা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন 34 নম্বরে যে সমস্যাটি আছে সেটা সবাই লক্ষ্য করো। আমি এখন তোমাদের 34 নম্বরের যে সমস্যাটা আছে আমি সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রথমে সমস্যাটি এটি পড়ে শোনাই। একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে কি, বাগানটির প্রস্থ দেওয়া আছে x মিটার, এর পরিসীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ পরিসীমা নির্ণয় করতে গেলে তোমরা সবাই জানো যে আমাদের দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে। তো যেহেতু দেওয়া আছে বাগানটির প্রস্থ x মিটার দেওয়াই আছে, সঙ্গত কারণে আমাদের এখানে মানে x নিয়ে কাজ করতে হবে এবং আমরা ধরে নিতে পারি যে বাগানটির প্রস্থ x মিটার। ধরি বাগানটির প্রস্থ x মিটার। যেহেতু আমাদের পরিসীমা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের কি লাগবে? প্রস্থ লাগবে এবং দৈর্ঘ্য লাগবে। তো যেহেতু দিতেছে আমাদের কি বলেছে, বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। আর আমাদের যে শর্ত কি দেওয়া আছে, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তো প্রস্থ যদি x মিটার হয় তাহলে কি হবে? দৈর্ঘ্য 2 মিটার বেশি হবে। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব বাগানটির দৈর্ঘ্য x প্লাস 2 মিটার। অতএব বাগানের পরিসীমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো, সবাই বলতে পারবে বাগানের পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা এখানে যদি একক লিখি তাহলে লিখতে হবে একক, আর যদি না লিখি তাহলে সমস্যা নেই।
তাহলে আমরা মান বসাই দিই 2 ইনটু দৈর্ঘ্য মান কত x প্লাস 2 প্লাস প্রস্থ মান কত দেওয়া আছে x। যেহেতু আমরা এগুলো মান বসাই দিচ্ছি, এখন আমরা এই একক করে থেকে লিখতে পারি মিটার। তাহলে যদি আমরা এটা যোগ করি তাহলে কি লিখতে পারি x আর x যোগ করলে কত হবে 2x প্লাস 2 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক নম্বর কি বলেছে যে পরিসীমা x এর মাধ্যমে লেখো। আমাদের পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করেছি, এটা হচ্ছে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করা। এখন খ নম্বরে যে সমস্যা সেটা হচ্ছে কি বাগানটি পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মনে রাখবে আমাদের যেটা দেওয়া থাকবে অর্থাৎ পরিসীমা দেওয়া থাকলে আমরা পরিসীমা নির্ণয় করব, ক্ষেত্রফল দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করব চলকের মাধ্যমে। তো এখানে দেওয়া আছে কি পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা কি করব এখন আমাদের চলকের মাধ্যমে আমরা পরিসীমা বের করব। যেহেতু আমরা ক তে পরিসীমা বের করেছি, অতএব আমাদের এই সৃজনশীল প্রশ্নে নতুন করে আর পরিসীমা বের করা লাগবে না। আমরা কি লিখতে পারি যে ক হতে পারে। ক হতে পায় বাগানের পরিসীমা 2 ইনটু 2x প্লাস 2 মিটার। যেহেতু বাগানের পরিসীমা দেওয়া আছে কত 36 মিটার দেওয়া আছে, বাগানের পরিসীমা দেওয়া আছে বাগানের পরিসীমা কত দেওয়া আছে 36 মিটার। 36 মিটার। সবাই লক্ষ্য করো, এখানে বাগানের পরিসীমা দেওয়া আছে 36 মিটার এবং আমরা চলকের মাধ্যমে কি পেয়েছি পরিসীমা পেয়েছি 2 ইনটু 2x প্লাস 2 মিটার। এখন আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে কি লিখতে পারি 2 ইনটু 2x প্লাস 2 ইকুয়াল টু 36। আমাদের কি নির্ণয় করতে হবে প্রস্থ, অর্থাৎ x এর মান নির্ণয় করতে হবে। বা দেখো আমরা কি করতে পারি এখন এই 2 দ্বারা আমরা এই 2x এবং 2 কে গুণ করে দেব। 2 দুগুণে 4 4x প্লাস 2 দুগুণে 4 4 ইকুয়াল টু 36 বা 4x ইকুয়াল টু 36 প্লাস 4 ডান পাশে নিয়ে গেলে মাইনাস 4 বা 4x ইকুয়াল টু 36 থেকে 4 বিয়োগ করলে কত হবে 32 বা x ইকুয়াল টু যেহেতু 4x এর সাথে গুণ আকার আছে ডান পাশে গেলে কি হবে ভাগ হবে 32 ভাগ 4 32 কে 7 দ্বারা ভাগ করলে 4টা 32 অতএব x ইকুয়াল টু 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা প্রস্থ পেয়ে গেছি কত 8। অতএব নির্ণেয় প্রস্থ 8 মিটার। এখন আমরা গ নম্বর যে সমস্যাটি আছে সেটি সমাধান করব। গ নম্বর কি বলেছে যে বাগানটি
পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, যখন বর্গমিটার শব্দটি থাকবে অঙ্কের ভিতরে তখন আমাদের মনে করতে হবে ক্ষেত্রফল বের করতে হবে। তো বলেছে বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে, অর্থাৎ আমাদের সম্পূর্ণ বাগানের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের খরচ হচ্ছে 320 টাকা। আমাদের বের করতে হবে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে, অর্থাৎ 1 বর্গমিটারে কত খরচ হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি নির্ণয় করব? বাগানের ক্ষেত্রফল। তো যেহেতু আমরা বাগানের প্রস্থ পেয়ে গেছি 8 মিটার, তাহলে আমরা কি লিখতে পারি যে খ হতে পাই বাগানের প্রস্থ 8 মিটার, অতএব বাগানের দৈর্ঘ্য, যেহেতু বাগানের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তাহলে কি লিখতে পারি 8 প্লাস 2 মিটার ইকুয়াল টু 10 মিটার। তাহলে আমরা বাগানের প্রস্থ এবং দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা কি বের করব? বাগানের ক্ষেত্রফল। অতএব বাগানের ক্ষেত্রফল, যেহেতু বাগানটি আয়তাকার বাগান, অতএব এর ক্ষেত্রফলের সূত্র কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই বলতে পারবে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মান বসে দাও। দৈর্ঘ্য মান কত? 10 ইনটু প্রস্থ মান 8। যেহেতু মিটার মিটার গুণ আসছে, এই জন্য একক কি হবে? বর্গ মিটার। 10 আর 8 গুণ করলে 80 বর্গ মিটার। এখন আমরা কি লিখতে পারি? যেহেতু সম্পূর্ণ বাগানটা পরিষ্কার করতে 320 টাকা খরচ হচ্ছে, এই জন্য আমরা লিখতে পারি যে 80 বর্গ মিটারে খরচ হয় 320 টাকা। 80 বর্গ মিটারে খরচ হয় 320 টাকা। অতএব 1 বর্গ মিটারে খরচ হয়, যেহেতু 80 বর্গ মিটার যে খরচ হবে 1 বর্গ মিটার কাছে কম খরচ হবে, তাহলে কম হলে কি হবে? 80 ভাগ যাবে, অর্থাৎ সেটা আমরা নিচে লিখতে পারি 320 বাই 80। 0 0 কেটে গেল, আর 32 কে 8 দ্বারা ভাগ করলে কত হবে? 4 টা 32, 4 টাকা। অতএব কি বলেছে যে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে? অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ নির্ণয় খরচ, নির্ণয় খরচ 4 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।